পরদিন সকালে গরিব ভিক্ষুক জমিদারের সাথে দেখা করে বলল, মহাশয় যদি অনুমতি দেন তবে আজ রাতেই আমি বটগাছের ডাল ভাঙতে যাব। জমিদার ভিক্ষুকের কথায় আকাশ থেকে পড়লেন। তারপর নিজেকে সামলে নিয়ে বললেন, ঠিক আছে, তুমি যদি বটগাছের ডাল ভেঙে ফিরে আসতে পারো তবে আমি আমার প্রতিশ্রুতি মতো তোমাকে পুরস্কৃত করব। উপস্থিত সবাই ভিখারির কথা শুনে হো হো করে হেসে উঠে বলল, বুড়ো বয়সে বীরত্ব দেখাতে যাচ্ছ না মরতে যাচ্ছ? কত বীর পুরুষ দেখলাম। এই বুড়োর দশা ওই খ্যাপা বামুনের মতোই হবে, দেখবেন সবাই। জমিদার বাড়ি থেকে দরিদ্র ভিক্ষুক বাড়িতে ফিরে তার স্ত্রীকে সমস্ত ঘটনা বলল। রাত্রে ভিক্ষুকের একা বটতলায় যাওয়ার কথা শুনে তার স্ত্রী কান্না জুড়ে দিল। তারপর স্বামীর পায়ে হাত রেখে বলল, তুমি যদি বটতলায় যাও তবে আমার মরা মুখ দেখবে। স্ত্রীর কথায় ভিক্ষুক একটু বিচলিত হয়েছিল, কিন্তু তাই বলে তার পরিকল্পনা থেকে সে একটুও সরে দাঁড়ালো না। গভীর রাতে যখন ভিখারির স্ত্রী গভীর ঘুমে মগ্ন, তখন ভিখারি খুব সতর্কতার সাথে কুঁড়ে ঘরের বাইরে বেরিয়ে এলো। তারপর আল্লাহর নাম নিয়ে বটতলার উদ্দেশ্যে হাঁটতে লাগলো। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, জনমানব শূন্য সব রাস্তাঘাট। ভিখারির গা ছমছম করে উঠল। কদমতলায় যাওয়ার পর ভিখারির আর পা চলছিল না, ঠক ঠক করে কাঁপছিল, মনে মনে আল্লাহর নাম নিচ্ছিল। কদমতলা থেকে এখনো আরো 1 মাইলেরও বেশি দূর বটগাছতলা। ভিখারির মনে হচ্ছিল এই বুঝি ভূতেরা তার গলা টিপে মেরে ফেলবে। তার মনে হচ্ছে চোখের সামনে হাজার হাজার ভূত নাচতে শুরু করে দিয়েছে। ওই কদম গাছে থাকতো এক বিরাট দৈত্য। সে গাছের ডালে বসে তীক্ষ্ণ নজরে ভিখারিকে দেখছিল। দৈত্যদের মধ্যে আবার ভালো মন্দ আছে। এই দৈত্যটি ছিল খুব ভালো। ভিখারিকে এইভাবে গাছের নিচে ঠকঠক করে কাঁপতে দেখে তার মনে মায়া হলো। গাছ থেকে নেমে ভিখারির সামনে এসে দৈত্যটি নরম সুরে বলল, এত রাতে তুমি এখানে কি করছো? ভিখারি এতক্ষণ চোখ বন্ধ করে আল্লাহর নাম নিচ্ছিল। মানুষের মতো কণ্ঠস্বর শুনে চোখ খুলে যেই না দেখলো তার সামনে বিরাট এক দৈত্য দাঁড়িয়ে আছে। সে তখন চিৎকার করতে যাচ্ছিল। তখনই দৈত্য ভিখারিকে বলল, তোমার কোনো ভয় নেই, তোমার কোনো অনিষ্ট আমি করব না। ভিখারি দৈত্যের কথা বিশ্বাস করে তাকে সমস্ত ঘটনা খুলে বলল। সবকিছু শুনে দৈত্য বলল, ও এই ব্যাপার, ঠিক আছে, আমি তোমাকে বটতলায় নিয়ে যাচ্ছি। এই বলে দৈত্য ভিখারিকে বটতলায় নিয়ে গেল। তারপর দৈত্য বলল, এবার তুমি তোমার পছন্দ মতো ডাল ভেঙে নাও। যেই না ভিক্ষুক গাছের ডালে হাত দিয়েছে, সঙ্গে সঙ্গে 100 ভূত গাছ থেকে লাফিয়ে ভিক্ষুককে ধরল। ভিক্ষুকের অবস্থা তো দেখার মতো, চোখ বন্ধ করে মৃত্যুর জন্য অপেক্ষা করতে লাগলো। ভূতেরা ভিক্ষুককে এই মারে তো সেই মারে। দৈত্য এবার ভিখারির কাছে এগিয়ে গিয়ে ভূতের উদ্দেশ্যে বলল, দেখ, তোরা এই দরিদ্র ভিক্ষুকে কোনো ক্ষতি করবি না। দৈত্যের গলার শব্দ পেয়ে ভূতেরা চমকে উঠল। দাদু আপনি? হ্যাঁ, আমি একে নিয়ে এসেছি, এ ভীষণ গরিব। এই বলে দৈত্য ভূতের কাছে ভিখারির বাজি ধরার কথা বলল। সব শুনে ভূতেরা মিলিত কণ্ঠে বলল, দাদু
আমরা বুঝতে পারিনি যে আপনার সাথে এসেছে। আমরাই ভেঙে দিচ্ছি ডাল। এই বলে ভূতেরা অনেকগুলো ডাল ভেঙে ভিখারির হাতে দিল। ভিখারি খুশি হয়ে বট গাছের ডালগুলো নিয়ে সেই রাতেই উপস্থিত হলো জমিদার বাবুর বাড়িতে। রাত তখন প্রায় শেষ প্রহর। জমিদার নাক ডাকিয়ে ঘুমাচ্ছিল। জমিদার বাবু, ও জমিদার বাবু! ভিখারির চিৎকারে জমিদার বাবুর ঘুম ভেঙে গেল। বাইরে বেরিয়ে ভিখারিকে ডাল কাটে দাঁড়িয়ে থাকতে দেখে বিরক্ত হয়ে বলল, কি ব্যাপার, এত রাতে ষাঁড়ের মতো চিৎকার করছো কেন? ভিখারি নরম স্বরে বলল, জমিদার বাবু, আমি আমার কথা রেখেছি। এই সেই বটগাছের ডাল। জমিদার বাবুর চক্ষু ছানা বড়া হয়ে গেল। আকাশ পরিষ্কার হওয়ার সাথে সাথে জমিদার লোক লস্কর নিয়ে উপস্থিত হলো সেই বটগাছতলায়। সত্যি সত্যিই দেখলো বৃদ্ধ ভিখারির কাঁধের ডালগুলো এই গাছেরই ডাল। এরা সবাই জমিদার বাড়ির কাছারি ঘরে ফিরে এলো। জমিদার বাবু, এবার আপনার প্রতিশ্রুতি করা পুরস্কার আমাকে দিন। আসলে বটগাছে কখনো কোনো ভূতই ছিল না, তাই তুমি ডাল ভেঙে আনতে পেরেছো। যদি 100 ভূত সেখানে থাকতো তাহলে তুমি সেখান থেকে জীবিত ফিরে আসতে পারতে না। আমি তোমাকে পুরস্কার দিতাম যদি বটগাছে আসলেই 100 ভূত থাকতো। সেখানে তো কোনো ভূতই নাই, তাই তুমি কোনো পুরস্কারই পাবে না। কিন্তু জমিদার বাবু, আহ, বিরক্ত করো না, যাও বলছি। ভিখারি কান্না করতে করতে সেখান থেকে চলে গেল।